এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। উত্তরপ্রদেশ থেকে 4 জন প্রতারণা চক্রের প্রতারককে গ্রেপ্তার করল সাইবার ক্রাইমের পুলিশ। আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে। গত 5ই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে, তাতে বলা হয় তিনি এসবিআই রিওয়ার্ড উপভোক্তা এবং তার নাম করে মেসেজ আসে তিনি 14,453 টাকার রিওয়ার্ড পেয়েছেন। এমনই এক মেসেজ কিন্তু সেই ব্যক্তির কাছে আসে, সাথে একটি লিংক আসে। তিনি সেটা ক্লিক করে দেখেন এসবিআই এর লিংক আছে, কিন্তু তিনি ইউআরএল চেক করেননি। সেখানে একটি ওটিপি আসে। ওটিপি দেওয়ার সাথে সাথে তার 50,000 টাকা ডেবিট হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানায়। সাইবার ক্রাইমের খোঁজ নিয়ে জানতে পারেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি তার অ্যাকাউন্টের এই টাকাটি নিয়েছেন। 8 মিনিটের মধ্যেই এটিএম এর থেকে টাকাটি তুলে নেন। এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হয় ওই ব্যক্তির নাম যতীন সিং। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 3 জনকে গ্রেপ্তার করে নেয় পুলিশ। আমরা একটা কমপ্লেন পাই যে 5 তারিখ রাত্রে আমাদের কমপ্লেনেন্টের কাছে একটা মেসেজ আসে। সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এসবিআই রিওয়ার্ড থেকে। তার কাছে এসবিআই রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিল যে 14,453 টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন। তো তার সাথে তাকে একটা লিংক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে। তিনি যখন লিংকটা ওপেন করেন, একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে। তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এসবিআই ইউনোরই সাইট, কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে। তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে। ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা, এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি। তারপরে আমরা দেখি যে ওনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে। আমরা ব্যাংক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে 8 মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হয়ে যায়। তো 8 মিনিটের মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএম এর সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম। নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল। তো আমাদের আইও আছে এসআই শুভম হালদার এবং তার সাথে এএসআই বিমলেন্দু, এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে, যার অ্যাকাউন্ট, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরো 3 জনকে অ্যারেস্ট করা হয়। আদর্শ সিং, আরিয়ান সিং, হর্ষ সিং। আদর্শের বাড়ি হচ্ছে বস্তি, ডিস্ট্রিক্ট বস্তি ইউপি। আরিয়ান সিং এর বাড়ি দেউরিয়া, ডিস্ট্রিক্ট দেউরিয়া উত্তরপ্রদেশ। আর হর্ষ সিং এর বাড়ি বস্তি ইউপি। তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে, আজকে কোর্টে প্রোডাকশন হবে। আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট, মানে তাদের যে ট্রানজাকশন সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম। তো তাদের হিউজ মানি ট্রানজাক্ট হয়েছে। তো আমরা আদার সাইবার ক্রাইম পিএস এবং উইংদেরকে এই ডেটাটা আমরা শেয়ার করে দেবো যে এই অ্যাকাউন্টে এরা এই ধরনের ক্রাইম করেছে। যদি তাদের কিছু থাকে তারা এটা দেখতে পারবে। তো আমরা অনেক এটিএম কার্ড আর পাসবই আমরা সিজ করেছি, তার সাথে 2টি ল্যাপটপ এবং 4টে মোবাইল। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। আনুমানিক বয়স কিরকম হবে যাদের আদর্শ সিং, আরিয়ান সিং এর বয়স এই 19 প্লাস, হর্ষ সিং এর বয়স 18 প্লাস, আর যতীন সিং এর বয়স কত? 22। এদের বাড়ি কোথায়? ইউপি। অভিযোগ পাওয়ার কতদিনের মধ্যে অ্যারেস্ট হয়েছে? এরা অ্যারেস্ট হয়েছে আমাদের প্রথম হচ্ছে যতীন সিং অ্যারেস্ট হয়েছে আজকে ধরুন 8 দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে গেছে আমাদের যা অভিযোগ করেছিলেন তার বাড়ি কোথায়? অভিযোগ যিনি করেছিলেন তার বাড়ি আমাদের কল্যাণীতে। তার নাম পরিচয় না, ওটা এখন আমরা বলছি না। কত টাকা ফ্রড হয়েছে? তার 50,000 টাকা ফ্রড হয়েছে। টাকাটা কি রিকভারি হয়েছে? টাকাটা রিকভারির প্রসেসে আছে, হয়ে যাবে। বলি স্যার, স্থানীয় কি কোনো মানে কেউ যোগাযোগ বা কোনো কিছু? না, এখানে স্থানীয় কোনো লিঙ্ক পাইনি। ওরা একটা বাল্ক এসএমএস পাঠিয়েছিল, তারপরে এখানে সেই বাল্ক এসএমএস এর যে লিঙ্ক ছিল সেই লিঙ্কে ক্লিক করে টাকাটা চলে যায়। এটা কি আরো ফ্রড করেছে বলে মনে হচ্ছে? তাদের যা ব্যাংকের অ্যাকাউন্টে যে ট্রানজাকশনের অ্যামাউন্ট আছে তাতে আমাদের বিশ্বাস তারা আরো ফ্রডের সাথে যুক্ত আছে। সেই জন্য এদের পুরো ডিটেলসটা আমরা পোর্টালে দিচ্ছি, যাতে গোটা অল ওভার ইন্ডিয়াতে এটা দেখতে পারবে যে এই ফোন নাম্বার বা এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা ট্রানজাকশন তাদের যদি কোনো কেসে হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝতে পারবে। এদের পুরো টিম গ্রেফতার? আপাতত আমরা যেটুকু আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে পেয়েছি এদের পুরো টিম আমরা গ্রেফতার করেছি। আরো কেউ থাকলে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এখন আমাদের, তো বাকিটা রিভিল হবে।